আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ধ্বংস ও প্রতিহিংসা ভুলে জ্ঞানভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, যার কৃতিত্ব ছাত্র জনতার। বুধবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিশাল সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে সবাইকে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করার আহ্বান জানান। বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইমরুল আহসানের রিপোর্ট। নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ। জনস্রোত আসে চতুর্পাশ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে নয়াবার্তার অভিমুখে। দীর্ঘদিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন থেকে যেন নতুন এক ঢাকার রাজপথে লাখো মানুষের মিছিল। মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা, নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন আপনারা সবাই। সমাবেশের শেষের দিকে দলের প্রধান বেগম খালেদা জিয়া ভিডিও বার্তায় বক্তব্য দিবেন, এমন ঘোষণা আসে মঞ্চ থেকে। মুহূর্তে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে। মুহুর্মুহু করতালির মধ্যে জনস্রোতে সব চোখ তখন বড় পর্দায়। বক্তব্যের শুরুতে দেশবাসীকে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া বলেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, যার পুরো কৃতিত্ব তিনি দেন আন্দোলনকারীদের। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। লাখো জনতার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান নতুন অগ্রগামী বাংলাদেশের শুভবার্তা। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। নয়াপল্টনের উত্তাল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে পুলিশের মধ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে। প্রশাসনের প্রতি আহ্বান জানান শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। আর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর। পুরো বাংলাদেশটাকেই বিগত 15 বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল। আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ।
বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন, প্রিয় বাংলাদেশ। প্রমাণ হয়েছে আবারও, মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারেক রহমান। রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও। ছাত্র জনতাকে অভিবাদন জানানোর পাশাপাশি সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান তারা। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতার এবং বিএনপি অঙ্গ সংগঠন, অন্যান্য নেতৃবৃন্দের, অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে, এটা নজিরবিহীন। অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে, আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি। এগুলো সব প্রতিহত করতে হবে। প্রিয় ভাইরা, এর দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা করতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। পালিয়ে যাওয়া স্বৈরাচার যাতে আর দেশে ফিরতে না পারে সেজন্য ঐক্য করার আহ্বানও জানান বিএনপি নেতারা। বাধাহীন সমাবেশে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস বিএনপির। এই উচ্ছ্বাস আনন্দ স্বৈরাচার পতনের। 18 বছরে গুম, খুন, গ্রেফতার আর মামলায় নির্যাতনের শিকার নেতাকর্মীদের প্রত্যাশা, শীঘ্রই জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2018 সালের 4 ফেব্রুয়ারি সবশেষ বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর কণ্ঠ আর শোনেনি বাংলাদেশ। নিঃসঙ্গ, দীর্ঘ জেল জীবন, মামলা আর প্রবীণ বয়সে এসে নানা রোগ নিয়ে মৃত্যুর সাথে লড়ে যাওয়া
জাতীয়তাবাদী এই নেত্রী আবারও শান্তির বাণী শোনালেন। সংকটময় মুহূর্তে আবারও ফিরে এলো সেই কণ্ঠস্বর। আবারও মানুষের কাছে তিনি হাজির হলেন ভালোবাসা আর মানবতার বার্তা নিয়ে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। প্রতিনিয়ত জীবনের সাথে মৃত্যুর টানাপোড়েনে থাকা এক দীপ্ত উচ্চকিত কণ্ঠস্বর আবারও আশা জাগানিয়া বাণী নিয়ে ভেসে এলো দীর্ঘদিনের দীর্ঘ বন্ধিত্ব আর নিষ্পেষণের শৃঙ্খল ভেঙে। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, নয়াপল্টনে নয়া বার্তার দিগন্ত উন্মোচন করে দেশবাসীর কাছে অনাগত দিনের আলোকিত আর সমতা ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সেই কণ্ঠস্বর ভেসে এলো। ধ্বংস ও প্রতিহিংসার বিপরীতে ভালোবাসা ও শান্তির সমাজ বিনির্মাণের আহ্বানে উদ্বেলিত হলো কোটি প্রাণ। ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আপসহীন উপাধি পাওয়া জাতীয়তাবাদের এই নেত্রীর গেল জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। মামলার পর মামলা আর আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার কঠিন সময়গুলো, তবুও ছিল উচ্চকিত কণ্ঠ। 2007 সালে রাজনীতির এক ভিন্ন প্রেক্ষাপটে সংসদ ভবনের অস্থায়ী কারাগারে বন্দি সময় কাটিয়েছেন এই নেত্রী। আদরের 2 সন্তান থেকে হয়ে পড়েন বিচ্ছিন্ন। 2010 সালের শেষের দিকে ছাড়তে হয়েছিল স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িও। 2015 সালের জানুয়ারিতে মালয়েশিয়া থেকে আসে ছোট সন্তান হারানোর দুঃসংবাদ। 2018 সালে সাজানো মামলায় 8ই ফেব্রুয়ারি 5 বছরের সাজায় মুক্ত বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবনবন্দী হয়ে পড়েন এক রাজনীতিমুখর নেত্রী। চিকিৎসার জন্য শেষ সময়ে বাসা থেকে অর্ধশতাধিকবার যেতে হয় তাকে হাসপাতালে। জেল জীবনে সুচিকিৎসা না পেয়ে ক্রমেই স্বাস্থ্যের অবনতি হয় বেগম খালেদা জিয়ার। রাজনীতির ময়দানে মানুষের অধিকার আদায়ের পোস্টার নিয়ে প্রতিবাদের কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে হাসপাতালের শয্যা থেকে জনতার উদ্দেশ্যে আবারও দীপ্ত কণ্ঠ ভেসে এলো জাতীয়তাবাদী এই নেত্রীর। নয়াপল্টনের লাখো জনতা আর দেশ বিদেশের কোটি মানুষের কানে খালেদা জিয়ার কণ্ঠস্বর ভালোবাসা ও শান্তির স্লোগান শুনিয়েছে আবার। প্রতিহিংসা বন্ধ করে তিনি ডাক দিয়েছেন শান্তি ও সাম্য প্রতিষ্ঠার। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি। আবারও ফিরেছেন খালেদা জিয়া। নয়াপল্টনের জনস্রোত তখন বেগম খালেদা জিয়ার বক্তব্যে প্রাণ ফিরে পায়। দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আর উদ্দীপ্ত করার গণজোয়ার সৃষ্টি করেন খালেদা জিয়া। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ রাত 8টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের আকার হবে 15 সদস্যের, তবে 2-1 সদস্য যোগ হতে পারে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা সেনা সদরে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 3-4 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন, আর রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি।
হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। বাহিনীতে পুনর্গঠন শেষ হলে পুলিশ শীঘ্রই কাজে ফিরবে বলে জানান সেনাপ্রধান। দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনারও আশ্বাস দেন তিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। সাম্প্রতিক অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সেনাপ্রধান। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা বাতিল হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিল মঞ্জুর করে সাজা বাতিলের এই রায় দেন। এদিকে আজ দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার বিজয় যাতে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলার আপিল শুনানি হয় কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের সাজা বাতিল করে রায় দেন বিচারক। সেই সাথে সবাইকে খালাস দেয়া হয়। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। যে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। এদিকে বৃহস্পতিবার ডক্টর ইউনূস দেশে ফিরছেন বলে জানিয়েছে ইউনূস সেন্টার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে এমিরেটাস ফ্লাইট যোগে বৃহস্পতিবার দুপুরে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ঢাকায় পৌঁছাবেন। এর আগে ইউনূস সেন্টারের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূস সব ধরনের সহিংসতা ও স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, কোনো ভুলের কারণে যাতে ছাত্র জনতার বিজয় হাতছাড়া না হয়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশের সব পুলিশ সদস্যকে 8 অগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ পুলিশ লাইন্স, দপ্তর, পিওএম এবং ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আইন লঙ্ঘন করে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও জানান তিনি। বাহিনীর সংস্কারের কাজ চলছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান আইজিপি। অলরেডি শুনেছেন, আমরা বলেছি সকল সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের, অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি বৃন্দের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা রয়েছেন। অভ্যুত্থানের আগে যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো, অভ্যুত্থানের পরেও তা চলমান রয়েছে। তাই অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে নতুন বিচারপতি নিয়োগ করার আহ্বান জানান। এছাড়া দেশের সকল পর্যায়ে
ফ্যাসিবাদের সুবিধাভোগী সহযোগীদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানানো হয়। এদিকে নাশকতা ঠেকাতে নাটোরের বড়াইগ্রাম থানা ও পুলিশের সার্কেল অফিসে রাত জেগে পাহারা বসিয়েছে রাজনৈতিক দলের নেতারা। বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইশাহাক আলী ও উপজেলা জামাতের সেক্রেটারি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বুধবার সন্ধ্যা থেকে বড়াইগ্রাম থানা ও সংলগ্ন পুলিশের সার্কেল অফিসের সামনে অবস্থান নেন বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ জানান, ছাত্র জনতার বিজয় কেউ যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য তাদের এই ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহারা চলবে বলেও জানান তারা। কারো ঘাড়ে দুই মাথা ছিল না, তাই এতদিন সরকারের সব কথা শুনতে হয়েছে ব্যবসায়ীদের, এমন মন্তব্য করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে নানা চাপে ছিলেন তারা। চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা দেশ জুড়ে চলা বিশৃঙ্খলা আর লুটপাটের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি করেন। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির এই সংবাদ সম্মেলন, যাতে ব্যবসায়ী নেতারা চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন। এ সময় আইসিসি সভাপতি বলেন, বিগত দিনে একটি কঠিন পরিস্থিতিতে সরকারের সাথে তাল মেলাতে বাধ্য করা হয়েছিল ব্যবসায়ীদের। আপনি সরকার প্রধানের সাথে মিটিং করবেন আর আপনি ঘরে বসে থাকবেন, আপনার একখানে যদি দুই মাথা থাকে আপনি পারবেন, তো আমাদের তো দুই মাথা ছিল না। ইনভাইট করা হয়েছে, আই কুড নট রিফিউজ ইট টু গো, আমাকে যেতে হয়েছে। তো সেই কারণেই তো এই আন্দোলন হলো। প্রেশারটা ফিল করেছি না, উই ওয়ার আন্ডার দি প্রেশার। ইউ আর আইদার উইথ মি অর ইউ আর এগেনস্ট মি, ইন বিটুইন কিছু নাই। এটাই ছিল সরকারের ফিলোসফি। ব্যবসায়ীরা জানান, দেশে এখন হিংসা, হানাহানি আর লুটপাট চলছে, যা ব্যবসা বাণিজ্যকে নতুন করে সংকটে ফেলছে। পরিস্থিতি সামাল দেয়া না গেলে রপ্তানি সহ নানা খাত খারাপ পরিণতির দিকে যাবে বলেও আশঙ্কা তাদের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টিউ করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা। কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এখন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করছেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী এই কাজগুলি করছে। আমরা চাই যে ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশটা গড়ে উঠুক, দেশের অর্থনীতিটা আবার সচল হোক। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার যেন অর্থনীতির চাকা সচল রাখার কার্যকর উদ্যোগ নেয়, সে দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।